যারা মধ্যপ্রাচ্যে আছেন বা যেতে যাচ্ছেন সবার জন্য খুব প্রয়োজনীয় অথচ সমস্যা হচ্ছে আরবি ভাষা জানা। আমার এই চ্যানেলে শেখাবো কিভাবে বাংলা থেকে আরবি ভাষা শেখা যায়। আশা করি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা আজকের ভিডিও। আজ শেখাবো আরবিতে নাগরিক অধিকার সচেতনমূলক কিছু শব্দ। বাংলায় অধিকার, আরবি হাক। বাংলা অধিকার, আরবি হাক। সচেতনতা, বাংলাতে সচেতনতা, আরবি ওয়াই। বাংলা সচেতনতা, আরবি ওয়াই। শ্রম আইন, বাংলাতে শ্রম আইন, আরবি কানুন আল আমেল। বাংলা শ্রম আইন, আরবি কানুন আল আমেল। নালিশ, নালিশ দেওয়া বা কারোর বিরুদ্ধে নালিশ দেওয়া, আরবি শিকওয়া। বাংলা নালিশ, আরবি শিকওয়া। অন্য, অধিকার অন্য অর্থাৎ খাবারের যে অধিকার আমাদের আছে সেটা আরবিতে বলা হয় তাম। বাংলা অন্য, আরবি তাম। বস্ত্র, কাপড় চোপড় বা পোশাক পরিচ্ছদ যেটার অধিকার আছে আমাদের, বস্ত্র, আরবি মালাবিস। আরবিতে বলা হয় মালাবিস। বাসস্থান বা বসবাসের যে স্থান, এটার যে অধিকার রয়েছে সেটা আরবিতে বলা হয় সাকান। বাংলাতে বলা হয় বাসস্থান, আরবিতে বলা হয় সাকান। চিকিৎসা, চিকিৎসা সেবা পাওয়ার যে অধিকার, এটি আরবিতে বলা হয় ইলাজ। চিকিৎসা সেবা আরবিতে বলা হয় ইলাজ। মজুরি বা বেতন, ন্যায্য মজুরি বা বেতন, এটি আরবিতে বলা হয় রাতিব। ন্যায্য মজুরি বা বেতন, এটি আরবিতে বলা হয় রাতিব। বীমা, বীমা করা, বিভিন্ন ধরনের যে বীমা আছে, স্বাস্থ্য বীমা, চিকিৎসা বীমা, জীবন বীমা, আরবিতে বলা হয় তামিন। বাংলায় বীমা, আরবিতে বলা হয় তামিন। পুনর্বাসন, পুনর্বাসন প্রক্রিয়া, বাংলায় পুনর্বাসন, আরবিতে বলা হয় আদাত তাহিল। বাংলা পুনর্বাসন, আরবিতে আদাত তাহিল। জোরপূর্বক শ্রম, কাউকে জোর করে যদি কোনো শ্রমে করানো হয়, অর্থাৎ তাকে দিয়ে যদি কোনো পরিশ্রম করানো হয় জোর করে, আরবিতে বলা হয় আল আমেল আল জাবারি। আল আমেল আল জাবারি। তথ্য অধিকার, বাংলা তথ্য অধিকার, আরবি আল হাক। আল হাক ফি মালুমাত। বাংলা তথ্য অধিকার, আরবি আল হাক ফি মালুমাত। বৈষম্য, বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে সেটি আরবিতে বলা হয় তফাত। এটা আমরা বাংলাতেও শব্দটি ইউজ করি, ব্যবহার করা হয় তফাত। এটা মূলত আরবি একটি শব্দ। বাংলা বৈষম্য, আরবি তফাত। অভিবাসী, যারা বাইরের থেকে বা অন্য দেশ থেকে সৌদি বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যাচ্ছেন তাদেরকে বলা হয় অভিবাসী। এটা আরবিতে বলা হয় মোহাজির। অভিবাসী, আরবিতে বলা হয় মোহাজির। বাংলা দূতাবাস, আরবি সিফারা। বাংলাতে বলা হয় দূতাবাস, আরবি সিফারা। রাষ্ট্রদূত, বাংলাতে রাষ্ট্রদূত, আরবি সাফির। বাংলা রাষ্ট্রদূত, আরবি সাফির। কাজের অনুমতিপত্র,
কাজের অনুমতিপত্র, অর্থাৎ যেখানে কাজ করতে যাচ্ছে সেখানকার যে অনুমতিপত্র নিতে হয়, আরবিতে বলা হয় তাসির আল আমেল। কাজের অনুমতিপত্র আরবিতে বলা হয় তাসির আল আমেল। ভিসার মেয়াদ, আমরা একটি নির্দিষ্ট ভিসার মেয়াদে এক দেশ থেকে আরেক দেশে যাই। ভিসার মেয়াদ বোঝাতে আরবিতে মাদাদ আল তাসির, মাদাদ আল তাসির। ভিসার মেয়াদ আরবিতে বলা হয় মাদাদ আল তাসির। ভিসা নবায়ন, ভিসা শেষ হয়ে গেলে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এটাকে আবার নতুন করে নবায়ন বা এটাকে পুনরায় আবার মেয়াদ বাড়াইতে হয়, এটাকে বলা হয় ভিসা নবায়ন। আরবিতে বলা হয় তাজদিদ আত তাসির, আরবিতে বলা হয় তাজদিদ আত তাসির। কাজের চুক্তি, আমরা কোনো না কোনো কাজে এক দেশ থেকে আরেক দেশে যাই, সেক্ষেত্রে কাজের যে চুক্তি হয় এটা আরবিতে বলা হয় সকল আল ইত্তেফাক। কাজের চুক্তি আরবিতে বলা হয় সকল আল ইত্তেফাক। শ্রম মজুরি, শ্রমের বিনিময়ে যে মজুরি দেওয়া হয় শ্রম মজুরি, আরবিতে বলা হয় উজুর আল আমেল। শ্রম মজুরি আরবিতে বলা হয় উজুর আল আমেল। পরিচয়পত্র, সবারই নিজস্ব পরিচয়পত্র আছে, পরিচয়পত্র দিতে হয়। এটা বাংলায় পরিচয়পত্র, আরবিতে বলা হয় আকামা। বাংলা পরিচয়পত্র আরবিতে বলা হয় আকামা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিও।